শুধু মরক্কো ব্রাজিলের সাথে জিতবেই না, মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট। মানে এটা কি ডলফিন বলছে নাকি কোন ইগল বলছে? নো 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 না, এটা হচ্ছে কি ফুটবল বিশেষজ্ঞ যারা, বিশ্লেষক যারা, আসলে তারা বলছে। তারা মনে আর্জেন্টিনা সাপোর্টার নিশ্চিত। দেখতেই পাচ্ছেন পাগলের সুখ মনে মনে। হ্যালো ফুটবল ফ্যান্স, সবাইকে নিউজ স্টেশন 24 এর অনিয়মিত আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টেশনে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে মূলত আপকামিং যে ম্যাচগুলো হয় সেই ম্যাচের বিভিন্ন ধরনের দিক নিয়ে আলোচনা করি, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। যদিও আমার জার্সি দেখে একটু হয়তো অবাক হয়ে যাবেন যে আমি কেন ব্রাজিলের মানে জার্সি পরে আছি। আসলে আমি মনে করি যে পাগল এবং শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়, এবং আমরা যারা বাংলাদেশে আছি তারা আসলে ফুটবল র্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আমাদের ভালোবাসার দিক দিয়ে আমরা ওয়ার্ল্ডে আমার কাছে মনে হয় যে আমরা র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আছি। সো আমিও নিজেও একজন দলের সাপোর্টার, এবং আমি অবশ্যই দেখতে পাচ্ছেন ব্রাজিল দলের সাপোর্টার। তো যাই হোক, আমরা আজকে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ নিয়ে আমরা মূলত কথা বলতে যাচ্ছি। হয়তো ঘন্টাখানেক পরেই, যখন এই অনুষ্ঠানটা দেখছেন ঠিক ঘন্টাখানেক পরেই হচ্ছে এই ব্রাজিল আর মরক্কোর খেলা শুরু হবে, এবং এই খেলার বিশ্লেষক হিসেবে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট আর্জেন্টাইন সমর্থক ফারজানা জেরিন শ্রাবন্ত, এবং তিনিও আগে পরিচয় দিলাম যে তিনি আর্জেন্টাইন সাপোর্টার। আসলে আমরা বলতে চাচ্ছিলাম যে আপনারাও এই অনুষ্ঠানে যদি আসতে চান তাহলে কোনো না কোনো দলের সমর্থক হতে হবে। আপনি যদি নিরপেক্ষ হন তাহলে অন্তত এই অনুষ্ঠানে আপনাদেরকে অ্যালাউ না। সো শ্রাবন্ত, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ মারুফ। কিন্তু আমি আসলে একটু চিন্তা করছিলাম যে মানে তুমি এত হড়বড় করে সব কথা বলে ফেললা, কি খুব টেনশনে আছো? না, টেনশনে মানে প্রথম খেলা বুঝতেই পারছো, এবং একদিক দিয়ে টেনশন বলতে হচ্ছে যে যেহেতু প্রথম খেলা একটা বনির ব্যাপার আছে, যদি ভালো কিছু হয় তবে আমরা আত্মবিশ্বাসী যে মরক্কোর সাথে আমরা অন্তত 2 থেকে 3 গোলে জিতবো। মারুফ, আরেকটা বিষয় একটু বলি, মরক্কো কিন্তু সে আগের মরক্কো নাই। মানে তুমি যদি বলো যে খুব সম্ভবত 98-এ মরক্কো আর ব্রাজিল একবার মুখোমুখি হয়েছিল, যেখানে কিনা 3-0 গোলে ব্রাজিল জিতেছিল। অ্যান্ড তোমরা কি ধরে রাখছো মরক্কো সে আগের মরক্কো আছে? আমি আরেকটু মনে করাই দিতে চাই তোমাকে যে লাস্ট বিশ্বকাপে মরক্কো কিন্তু সেমিফাইনাল গিয়েছিল, এবং সেটা কাকে হারিয়ে গিয়েছিল এটা কি তোমার মনে আছে? পর্তুগালকে হারিয়ে কিন্তু গিয়েছিল। তো মানে সেই দিক থেকে আসলে তোমাদের এখন অবস্থা কি? মানে এখনো তোমরা কনফিডেন্ট যে মরক্কোকে তোমরা হারিয়ে দেবে? আরেকটা বিষয় একটু মনে করায় দিই, সেটা হচ্ছে 2022-এ মরক্কো কিন্তু তোমাদেরকে ছাপিয়ে উপরে উঠে গিয়েছিল। দর্শক বুঝতে পারছেন, মানে আজকে কোথায় ব্রাজিল আর মরক্কো নিয়ে কথা বলবো, সেখানে আর্জেন্টাইন সমর্থক হিসেবে একেবারে রীতিমতো মনে হচ্ছে যে এখন ব্রাজিল আর্জেন্টিনার তোপে পড়ে গেলাম। তো যাই হোক, আলোচনা দিয়ে কতদূর যায় আর কি দেখা যাক। তোমার প্রশ্নের উত্তর দেয়, সেটি হচ্ছে প্রথমত মরক্কো অবশ্যই খুব ভালো দল, আগের মতো নেই। 98-এর প্রথম হচ্ছে ব্রাজিল তাকে 3-0 গোলে হারিয়েছিল, এবং এখন পর্যন্ত যদি 20 বছরের অ্যানালাইসিস বলি, ব্রাজিল মরক্কো 3 বার মুখোমুখি হয়েছে, এবং ব্রাজিল সেখানে 2টি ম্যাচ জিতছে এবং মরক্কো একটা, এবং কোনো ড্র হয়নি। তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত দুইজনের কিন্তু ড্রর কোনো নজির নেই। সো কিন্তু আমি এইটুকু অন্তত বলতে পারি যে অবশ্যই মরক্কো আগের মতো নেই, মরক্কো অনেক ডেভেলপ করেছে, আমরা গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি। কিন্তু কেন তুমি ব্রাজিলকে সরিয়ে দিয়ে তুমি মরক্কোর অ্যানালাইসিসটা করতে চাচ্ছ? মানে শুধু মরক্কো এগিয়ে রাখছো, তুমি তো পাশাপাশি ব্রাজিলকে রাখতে পারো। কারণ হচ্ছে যে আমি বলি, ব্রাজিল হচ্ছে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র দল যে কিনা সবগুলো বিশ্বকাপে খেলেছে, শুধু খেলে নেই, 5বার ওয়ার্ল্ড কাপ নিয়েছে। সো মরক্কো তো প্রথমেই তো ব্রাজিলের সঙ্গে খেলবে, এই দিক দিয়ে মনস্তাত্ত্বিকভাবেই তো কেউ খানিকটা পিছিয়ে আছে। তো বাকি খেলাটা হচ্ছে যে ব্রাজিল খেলে নেবে, এটা অন্তত শিওর। মানে আমি তোমার টেনশনের কথাটা এই জন্যই বারবার আনছি যে তোমরা যে মরক্কোকে ভাবছো, মরক্কো কিন্তু আসলে সেটা না। এটা আমি প্রথমেই তোমাকে বলেছি, আরও একবার বলছি যে যেহেতু লাস্ট বিশ্বকাপের দিকেও যদি আমরা তাকাই, ব্রাজিলের থেকে অনেক অনেক ভালো অবস্থানে কিন্তু মরক্কো ছিল। তো সেটাই আসলে আজকে দেখার বিষয় যে মরক্কো তোমাদেরকে আসলে কিভাবে হারাবে, আমরা কিভাবে খেলাটা এনজয় করব, সেটা আমি একটু জানতে চাচ্ছি। যে তোমাদের ব্রাজিলের সবচেয়ে বড় অভিনেতা যে আছে নেইমার কি আজকে খেলছে? নেইমার খেলছে না, এটা হচ্ছে যে নেইমারের তুমি জানো যে কিছুটা ইনজুরিতে আছে, ওকে দলে নেওয়াটাও। তবে একটা ব্যাপার হচ্ছে যে এটা আমরা জানিয়েছি যে একটা ধোঁয়াশা তৈরি করছে ব্রাজিল। আসলে এটা একটা স্ট্র্যাটেজি মনে করতে হবে, যে স্ট্র্যাটেজি বলতে হচ্ছে টিম স্ট্র্যাটেজি নিয়েছে যে তাকে হয়তো বা সাইডে রাখবে, এবং আমার কাছে মনে হয় যে খেলছে না বিষয়টা এরকম না, সাইড থেকে যে কোনো সময় সুযোগ বুঝে নেইমারকে দাঁড় করাবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে তার যেহেতু সদ্য ইনজুরি থেকে উঠেছে, সো ওকে একটু সময় দেওয়া দরকার। আর মরক্কোর মতো দলকে আমরা মনে করি না যে আসলে নেইমারকে নিয়ে নামতেই হবে, খেলতেই হবে, এরকম কোনো আসলে কোনো মানে তুমি বলছিলে যে স্ট্র্যাটেজির কথা, স্ট্র্যাটেজিটা কি এরকম যে মানে নেইমারকে না নামিয়ে যদি খেলাটা হারা হয়
তখন আর কি খুব ইজিলি বলা যায় যে আমাদের তো নেইমার ছিল না, এই জন্য আমরা হেরে গেছি। আরেকটু বিষয় একটু বলি মারুফ, আসলে মানে ব্রাজিলকে নিয়ে অ্যানালাইসিস করি না ঠিক তা না, আসলে ব্রাজিল 2022 বিশ্বকাপের পরে এমন অবস্থায় ব্রাজিল গেছে, আসলে অ্যানালাইসিস করার মতো কোনো দল হিসেবে আছে বলে আমি মনে করি না। সো সেই দিক থেকে ধরো মানে মরক্কোর মতো দেশ ব্রাজিল থেকে আগায় গেছে। তারপরে আর আর্জেন্টিনার কথা যেহেতু তুমি তুললে, আমি তুলতে চাইনি আজকে, যেহেতু আর্জেন্টিনার খেলা আরও পরে, সো এটা নিয়ে আমরা আরও সময় পাবো কথা বলার। কিন্তু তুমি যেহেতু বললা, আমাকে এখন বলতে বাধ্যই করলা তুমি যে আর্জেন্টিনার লাস্ট চ্যাম্পিয়ন, এটা তো তোমাকে স্বীকার করতেই হবে। তারপরে কোপা আমেরিকাতে কিন্তু ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও নিশ্চয়ই তোমার মনে আছে, খুব বেশি দিন আগের কথা না। আর মেসির কথা যেটা তোমরা বারবারই বলো, এটা আসলে তোমরা খুব বলে শান্তি পাও, আমি তোমাদেরকে অশান্তি দিতে চাই না, ওকে ফাইন। বাট আমার মনে হয় তোমরা গতবারের খেলার সাথে এবারের খেলাও যদি দেখো, আর্জেন্টিনা কিন্তু একটা টিম নিয়ে খেলে, এখন কিন্তু আর সেই মানে মেসির উপর ভরসা করে আর্জেন্টিনা সেই খেলাটা না। একটু যেহেতু বিশ্লেষণের কথা তুমি বারবার বলছো, আর্জেন্টিনাকে নিয়ে এইটুকু বিশ্লেষণ একটু করবে বলে আমি একটু আশা। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শেষ, আমাকে কথা বলার হ্যাঁ, সুযোগ আছে কি? না, শেষ না। দর্শক, কোথায় ব্রাজিল মরক্কো নিয়ে আমরা কথা বলবো, সেখানে রীতিমতো ব্রাজিল আর্জেন্টিনা, আসলে এইটা একটা রিয়েল সিনারিও। আর বাংলাদেশের এখন সমস্ত মানুষ আপনি দেখবেন, পৃথিবী এখন বাংলাদেশ এই মুহূর্তে সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, সেটা ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা, আর কোনো প্রশ্ন নেই। আর যদি মনে করেন যে এইটা মনে করেন যে নিজের দলের মধ্যে হয়ে যায়, তাহলে তো হলোই। আর যদি মনে করেন যে একবার বিপক্ষ দলে চলে যায়, একদম পায়ে পাড়া দিয়ে শুরু করবে ঝগড়া। যাই হোক, আমি শুধু তোমারই না, আমারও দর্শক আছে। দর্শক, আমি একটু বলতে চাই, আপনারা নিশ্চয়ই প্রথম থেকেই দেখছেন আমি কিন্তু আর্জেন্টিন সাপোর্টার, বাট আমি কিন্তু আর্জেন্টিনার কোনো প্রসঙ্গই তুলি নাই, ব্রাজিলিয়ান সাপোর্টার কিন্তু তুললো। সো প্রসঙ্গ যখন তুলবে আমাকে তো তাকে ডিফেন্স করতে। ওকে ঠিক আছে, তাহলে এই কথা বাকি বাইরে বলবো। কিন্তু এখন যেটা আপাতত আমরা একটু ব্রাজিল আর মরক্কোর মধ্যেই থাকি, তোমার প্রশ্নের উত্তর দিয়ে নেই তার আগে, সেটা তুমি বলছো যে মেসি। আচ্ছা, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেস্ট খেলোয়াড় তোমার কাছে কি মনে হয়? আমি তো বলবো অবশ্যই মেসি। অবশ্যই মেসি, কিন্তু মেসির কমেন্ট শুনছো কয়েকদিন আগে? মেসি বলছে যে এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ফেভারিট তার মতে ব্রাজিল। তুমি আমার মনে হয় দেখো মানে ফুটবল যে আসলে একটা সৌহার্দ্যের খেলা, একটা ঐক্যের খেলা, সেটা কিন্তু সেই প্রমাণটাও কিন্তু আমাদের দলের মেসি তোমাকে মানে তোমাদেরকে জানার। বাট তোমাদের দিক থেকে কিন্তু আমি কখনোই শুনি নাই যে নেইমার বলছে বা ব্রাজিলিয়ান সাপোর্টাররা বলছে যে মেসি ইজ দ্য বেস্ট। সো এখানেও কিন্তু তোমরাই হেরে গেলা। নো, আমরা ব্রাজিলরা সবসময় সত্যকে সত্য বলার চেষ্টা করি, যেটা সত্য ফ্যাক্ট সেটাকে আমরা ফ্যাক্ট হিসেবে ধরি। তাহলে কি তোমরা বলতে চাচ্ছ যে আর্জেন্টিনার মেসি এখন বেস্ট না? অবশ্যই বেস্ট আমি মনে করি। আমি মনে করি, শুধু আমি মনে করি না, সারা পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আর্জেন্টিনার মেসি এখন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। বাট তোমাকে বুঝতে হবে যে সেই মেসি যে এত সুন্দর বোঝাপড়া, সে কিন্তু নিজেই তার ফেভারিট দল হচ্ছে ব্রাজিল। সে বলে রাখছে যে এবার ব্রাজিলটা অনেক ভালো করবে। আরেকটা বিষয় তোমাকে ইনফরমেশন জানিয়ে রাখি যে এই মুহূর্তে ব্রাজিলের লেফট উইং, রাইট উইং এবং ফরওয়ার্ড যে চারজন খেলোয়াড় আছে, চারজন কিন্তু চারটা বড় বড় তোমার কি বলবো তারা ক্লাবে খেলে। আর তুমি কিন্তু ভুলে যেও না যে মরক্কো যে হাকিমি, সে কিন্তু অলরেডি পিএসজির প্লেয়ার, আর ব্রাহিম ডিয়াজ কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ার। সো মরক্কোকেও কিন্তু তুমি একেবারে ফেলে দিতে পারো না, মরক্কো প্লেয়ারও কিন্তু বড় বড় ক্লাবে খেলছে এবং চ্যাম্পিয়ন তারা। দেখো, আমি বলছি মরক্কোকে আমি কখনো ফেলতে চাই নাই। মরক্কোর যোগ্যতা আছে, অবশ্যই সেই যোগ্যতা প্রমাণ করে ওয়ার্ল্ড কাপে খেলতে আসছে এবং গত লাস্ট ওয়ার্ল্ড কাপে তার প্রুভ করছে। এবং গত লাস্ট যতগুলো ম্যাচ দেখি, আমি যদি অ্যানালাইসিস করি ওয়ার্ল্ড কাপের বাইরে লাস্ট তুমি বছরখানিক দেখো, মরক্কোর পজিশন আগের মতো নাই। তারা খুবই স্পিডি একটা দল, তার খুব ফরওয়ার্ড ভালো খেলে, তার পাসিংগুলো অসাধারণ এবং তারা খুব বুদ্ধিমান। আমার কাছে মনে হয় যে ওদের একটা প্যাক্ট একটা টিম, এবং আফ্রিকার সবচেয়ে ভালো পারফরম্যান্স করে কিন্তু তাদের বিশ্বকাপে চান্স পায়। কিন্তু তুমি বুঝতে হবে যে সেই মরক্কো ভালো খেলে কার সাথে খেলছে? ব্রাজিলের সাথে। তুমি ব্রাজিলকে মরক্কোর সাথে সিমিলার করে দেখা, এটা যেরকম ভুল। মানে মরক্কো যে হ্যাঁ ভুলই তো, আমি সিমিলার করে দেখছি না তো মারুফ, ও প্লিজ, আমি সিমিলার করে দেখছি না, আমি ব্রাজিলের থেকে অনেক উপরে অবস্থান দিয়েছি মরক্কোকে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে তোমার কাছে আমি জানতে চাই যে আজকে তাহলে সোজা প্রশ্ন, যে আজকে কে জিতবে, ব্রাজিল না মরক্কো? আমি যদি মানে আমার কথা বলি, আমি আসলে এখানে ওই যে তুমি বললে পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ না, যেহেতু আমি আর্জেন্টিনা এবং অ্যান্টি ব্রাজিল, তো আমি অবশ্যই বলবো যে আজকে মরক্কোই জিতবে। কিন্তু শুধু আমার কথা না, আসলে আমি বিশ্লেষকদের কিছু ডেটা পড়ছিলাম, যেখানে তারাও কিন্তু বারবার বলছে যে শুধু মরক্কো ব্রাজিলের সাথে জিতবেই না, মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট। মানে এটা কি ডলফিন বলছে নাকি কোন ঈগল বলছে? না, এটা হচ্ছে কি ফুটবল বিশেষজ্ঞ যারা, বিশ্লেষক যারা, আসলে তারা বলছে। তারা মনে আর্জেন্টিনা সাপোর্টার নিশ্চিত, কারণ হচ্ছে যে এখানে ওয়ার্ল্ডে তুমি কোথায় দেখলা জানি না,
না মারুফ, এক্সকিউজ মি, আমি তোমাকে একটু ইনফরমেশন দিই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু goal.com এবং মার্কা থেকে পেয়েছি এই বিশ্লেষণটা যে আজকে শুধু ব্রাজিলকেই হারাবে না, মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট। ও ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা আর আমাদের আর এত তর্ক বিতর্ক করা দরকার নেই, কারণ আপনারা যখন দেখছেন তখন তার কিছুক্ষণের মধ্যে ব্রাজিল এবং মরক্কোর খেলা শুরু হয়ে যাবে এবং কালকে এটা নিয়ে আপডেট হবে। তবে একটা বিষয় বলে রাখি যে ব্রাজিল আর্জেন্টিনা কে জিতবে না জিতবে, আমি অবশ্যই বলবো যে ব্রাজিল জিতবে, কারণ ব্রাজিলের তাদের সামর্থ্য, তাদের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তারা অনেক পার মরক্কোর থেকে অনেক বেশি এগিয়ে। সেদিক থেকে আমি বলবো যে আজকে 2-0 গোলে ব্রাজিল জিতবে। তবে দর্শক, আমি ওইটাই বলতে চাই যে 2-0 গোলে ব্রাজিল হারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে দর্শক আপনাদের মতামত কি, আপনারা কি হতে পারে এই ম্যাচের সম্ভাব্য ফলাফল, সেটি আপনাদের এই যে প্রোগ্রামটা যেটা দেখছেন সেই প্রোগ্রামের নিচে আপনাদের কমেন্টগুলো করে দিন। আসলে আমি বলছি ব্রাজিল 2-0 গোলে জিতবে, আর্জেন্টিনা ফ্যান বলছে, আমাদের গেস্ট সে বলছে 2-0 গোলে মরক্কো জিতবে। আপনাদের মতামতটাও কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনাদের কত গোলে জিতবে বা হারবে ব্রাজিল কিংবা মরক্কো। আমিও আরেকটু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, দর্শক দেখতেই পাচ্ছেন পাগলের সুখ মনে মনে, যে খেলা যেহেতু এখনো শুরু হয়নি, অনেক কিছুই তারা এক্সপেক্ট করতে পারে, আমরাও ছেড়ে দিলাম। ঠিক আছে, লেটস সি, আমরা দেখতে চাই যে আজকে আসলে রাতের পরে কালকে ওনাদের চেহারাটা কোন পর্যায়ে যায়। সেই পর্যন্ত আমরা সবাই চোখ রাখি খেলার দিকে, এবং অবশ্যই হ্যাঁ নিউজ স্টেশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কি মত। দর্শক আজকে আমাদের ফুটবল নিয়ে বিশ্লেষণ ছিল এতটুকুই। আসলে বাংলাদেশের ফুটবলে র্যাঙ্কিংয়ে আমরা অনেক পিছিয়ে, কিন্তু আমাদের ফুটবলের যে ভালোবাসা রয়েছে আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, সেটি দিয়ে একদিন না একদিন আমরা নিজেরাই এই ফুটবলে নিজেদের জার্সি পরে আমরা সেই বিশ্লেষণ করব, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা।